সাম্প্রতিক সময় আমরা জেনেছি বাংলাদেশে আবুল সরকার নামে এক বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। কি করেছেন সেটা আমি পরে বলবো। বর্তমান সমাজে বাংলাদেশে আল্লাহ রাসূলকে নিয়ে উপহাস করা, কটূক্তি করা এটা এক ধরনের ফ্যাশন হয়ে গিয়েছে। এখন মানুষ ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, লেখালেখির মাধ্যমে বিভিন্ন উপায়ে বিভিন্ন কারণে যথায় অযথায়, প্রয়োজন অপ্রয়োজনে, কখনো গানের ছলে, কখনো বা কবিতার ছলে, কখনো বা লেখনীতে আল্লাহ রাসূলকে গালি দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাইন সাআলতুম লায়াকুলুন্না, তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেন নাখুদু ওয়া নালআব, তারা আল্লাহকে নিয়ে কেন হাসি তামাশা করছে। তারা বলে যে না, আমরা তো আল্লাহকে নিয়ে হাসি তামাশা করছি না। আল্লাহ বলছে লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা যারা আল্লাহকে নিয়ে হাসি তামাশা করছো, ঠাট্টা বিদ্রূপ করছো, তারা ঈমানের পরে কুফরিতে ফিরে গিয়েছো। তোমরা আর ঈমানদার নেই, তোমরা বেঈমান হয়ে গিয়েছো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যেমন আমাদেরকে নামাজের আদেশ করেছেন, হুকুম আহকাম দিয়েছেন, ঠিক তেমনি শরীয়তের একজন পঙ্খান্ন রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেই দিক নির্দেশনাও কোরআন দিয়ে দিয়েছেন। সাথে সাথে কোরআনে আল্লাহ তাআলা কিছু নবীদের ঘটনা এনেছেন, যে নবীদের ঘটনা থেকে তাদের পাপিষ্ঠ উম্মত যারা আল্লাহর অবাধ্যতা করার কারণে, আল্লাহ রাসূলের অবাধ্যতার কারণে ওই জাতি কি নির্মম পরিহার হয়েছিল, ওই জাতির কি নির্মম ভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো আল্লাহ তাআলা উপদেশ আকারে উম্মতের জন্য তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে উল্লেখ করে আমাদেরকে তাকওয়ার সবক দিয়েছেন। ইউসুফকে দেখো তাকওয়া অর্জন করেছিল, এই জন্য সে জেনায় লিপ্ত হয় নাই। আল্লাহ তাআলা আসহাবে কাহফের ঘটনা উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ করে ঈমানের সাথে অবিচল থাকার কথা বলেছেন। যে সাতজন যুবক ঈমানের সাথে অবিচল রেখেছিল আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা ফিরআউনের ঘটনা উল্লেখ করেছেন, পুরা বিশ্বকে মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা। পুরা বিশ্বকে আল্লাহ তাআলা বার্তা দিয়ে বলছেন, দেখো ফিরআউন কত ক্ষমতাধর, কত শক্তিশালী, কত পাওয়ার আর কত ক্ষমতা। মানুষদেরকে দাস বানিয়ে রাখত, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করত, কিন্তু তার ক্ষমতা চিরস্থায়ী হয় নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা চিরস্থায়ী হবে না। এই জন্য আল্লাহ বলছেন, মনে রেখো আমি যেমন ফিরআউনকে ধ্বংস করে দিয়েছি, তোমরা তার চাইতেও যদি ভয়ঙ্কর হয়ে দাঁড়াও, তার চাইতেও যদি কোনো পাপিষ্ঠ হও, তার চাইতেও ক্ষমতাধর শক্তিধর হয়ে যাও, তারপরে মনে রেখো আল্লাহ ধরলে ছাড় দেয় না, আল্লাহ ছেড়ে দেয় তবে ছাড় দেয় না। যেদিন ধরবে তখন পানিতে ডুবায়া মৃত্যুবরণ করাবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে আল্লাহ তাআলা কারুনের ঘটনা উল্লেখ করেছেন। কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, এ পরিমাণ সম্পদ, যে সম্পদ দেওয়ার পরে আল্লাহর রাস্তায় খরচ করত না। দুনিয়াবাসীকে মেসেজ করে দিলেন, দেখো কারুনের থেকে তোমরা এখনো ধনী হও নাই। কারণ তো এত ধনী হয়েছিল, তার স্বর্ণের ঘরের সেই ঘরগুলোর চাবি বহন করার জন্য উটের প্রয়োজন ছিল। এই জন্য ওই কারুন যখন আল্লাহর অবাধ্যতা করে ফেলল, ওই কারুনের সম্পদগুলোকে মাটিতে মিশিয়ে দিলেন কে? মাটিতে মিশিয়ে দিলেন আল্লাহ। আর দেখায় দিলেন
তুমি যতই বড় সম্পদশালী হও, আল্লাহর অবদ্ধতা করবে, সামান্য পরিমাণ 3 সেকেন্ডের ভূমিকম্প ধ্বংস করে দিবে। কিছুদিন আগে হইল না, সহ্য করতে পারছে বাংলাদেশের মানুষ? মাত্র কয়েক সেকেন্ড। কত পাইলিং দিয়ে বাড়ি করা, পাথর দিয়েছে, ইঞ্জিনিয়ার দিয়ে মাটি পরীক্ষা করে নিয়েছে, 100 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি। ইঞ্জিনিয়ার বলে দিয়েছে 100 বছরের মধ্যেই বাড়ি কিচ্ছু হবে না, আপনি পাথর নিয়ে এসেন, পাথর দেন। আল্লাহ বলে আমার কয়েক সেকেন্ডও লাগবে না। আল্লাহ 3 সেকেন্ডের সময় দিয়েছে, পুরা পৃথিবী নাড়া দিয়ে উঠেছে, রাস্তার মধ্যে ভেঙে গিয়েছে, বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পৃথিবী ভাঙতে সময় লাগবে না। এই পৃথিবীকে ভাঙতে আল্লাহর 5 সেকেন্ড সময় লাগবে না। এলা মাঝে মাঝে বুঝায় আল্লাহ, তোমরা বরত্ব করো, বড় বড় বিল্ডিং করে অহংকার করো, বড় বড় অট্টালিকায় চড়ে নিজেকে বরত্ব মনে করো, কোনো বরত্বই চলবে না। সব বরত্ব আমার কাছে নিমেষেই শেষ করে দিতে পারো। এইভাবে আল্লাহ তাআলা, এক জাতি ছিল, সেই জাতির নাম হলো সামুদ জাতি। এই জাতি হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আদ জাতির পরে পৃথিবীতে আসলো সামুদ জাতি। এই জাতি আল্লাহর রাসূল, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ বলছেন, আমি তাদের নিজ পুত্রের মধ্যে থেকে, নিজ এলাকার ভিতর থেকে আমি আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে দিলাম, আর তাকে তাদের কাছে পাঠিয়ে দিলাম, যাও তুমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সবাইকে বলল, ও আমার উম্মতেরা, তোমরা মূর্তি পূজা করো না। তোমাদেরকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, তোমাদেরকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তোমাদেরকে এত কিছু দিয়েছে, আর তোমরা অগ্নি পূজা করছো, মূর্তি পূজা করছো, দেবতা পূজা করছো। না, এটা চলবে না। আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদতের মালিক কেউ হতে পারে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে মানুষেরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদ্রুপ করত, হাসি ঠাট্টা করত, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপহাস করত। একদিন পাহাড়ের সামনে দাঁড়িয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে বললেন, ইয়া কওম, হে জাতি, তোমাদেরকে আমি ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য বলছি, আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করো না। তখন ওই কওমের লোকেরা বলে উঠল, ঠিক আছে, আমরা আপনার শর্ত মেনে নিব, তবে আমাদের একটা শর্ত আছে, আমরা ঈমান আনবো, তবে শর্ত আছে আমাদের। বলে কি শর্ত বলো? বলে আমাদের শর্ত হলো, ওই যে বৃহত্তর পাথর, যেই পাথরে উঠে আমরা সমস্ত কিছুর বয়ান দেই, আমরা যেই পাথরে উঠে ঘোষণা দেই, যেই পাথরে উঠে আমরা এলাকার মানুষদেরকে একত্র করে জমা করি, ওই বড় পাথর থেকে একটা উটনি বের করতে হবে। ওই উটনিকে যদি তুমি বের করতে পারো, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো, নচেত আমরা ঈমান আনবো না। এরকমভাবে প্রত্যেকটা নবীকে তারা জ্বালিয়েছে। শুধুমাত্র নবীদেরকে না, সাহাবাদেরকেও, আজও পর্যন্ত ওলামায়ে কেরামদেরকেও মাঝে মাঝেই ইসলামকে খোঁচা দেয়, ইসলামকে একটুখানি খোঁচা দিয়ে নাড়া দেয়, নাড়া দিয়ে দেখে ওলামায়ে কেরাম ঠিক আছে কিনা। এই জন্য নবীদের সুন্নাত, আলেম ওলামাদের যে উপহাস করা, আলেম ওলামাদেরকে মৌলবাদ বলা, আলেম ওলামাদেরকে রাজাকার বলা, আলেম ওলামাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদ বলা, এটা হলো রসুলদের সুন্নাত। রসুলদেরকে এভাবে গালিয়ে দিয়েছে। কারা গালি দিয়েছে? যারা কাফের, যারা মুশরিক,
যারা বেঈমান, যারা ধ্বংসপ্রাপ্ত তারা গালি দিয়েছে। এখন যারা গালি দিবে তারাও তাদের দলের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলার নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ওয়া আতাইনা সামুদান নাকাতা, ও আল্লাহ আমার উম্মত বলেছে আপনি যদি এই পাথর থেকে একটি উটনি বের করে দিতে পারেন তাহলে তারা ঈমান আনবে, এই শর্ত দিয়েছে। আল্লাহ বলে ঈমান আনবে তো? সালেহ বলে হ্যাঁ আনবে। ঠিক আছে, তাহলে তুমি ওই উটনির কাছে যাও। ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা। আল্লাহ তাআলা একটা বর্জ্য আওয়াজ, একটা কঠিন ভয়ঙ্কর আওয়াজ দিলেন। সেই আওয়াজের পরে ওই উট ফেটে আল্লাহর কুদরতে মুআজিজা আকারে উটনি বের হয়ে আসলো। বলেন না সুবহানাল্লাহ। উট বের হয়ে চলে আসছে। এখন উম্মতেরা দেখতেছে কি ব্যাপার, সালেহ তো সত্যি সত্যি উট বের করে ফেলে দিয়েছে। এবার আল্লাহর নবী সালেহ বলে, ইয়া কামি হাদিহি নাকাতুল্লাহ, এ কওম এই নাও তোমাদের উটনি, লাকুম আয়াত, আর এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন, এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন। এই নিদর্শনের সাথে খারাপ আচরণ করবে না। ফাদারুহা, তাকে ছেড়ে দিবে। তাআকুলু ফি আরদিল্লাহ, সে আল্লাহর জমিনে খাইবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, তার সাথে খারাপ স্পর্শ করবে না। ফায়াখুযু আযাবুন করিব, আর ওই উটনির সাথে যদি খারাপ আচরণ করো তাহলে মনে রেখো আল্লাহ তোমাদেরকে অচিরেই কঠিন আযাবের মধ্যে পাকড়াও করবে। এভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জনসম্মুখে ঘোষণা দিয়ে দিলেন যে কওম, তোমরা যে উট চেয়েছিলে তোমাদের জন্য উট তো পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। তবে শর্ত হলো এটাই যে এই উটটা আল্লাহর পক্ষ থেকে মুআজিজা, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। তবে সতর্ক থাকবে, সে যে খাবার খাবে, সে যে চারণভূমিতে খাবার খাবে, সেই চারণভূমিতে তোমরা অন্য পশু খাবার খাওয়াইতে পারবে না। সে যে কূপে পানি খাবে, সেদিনের জন্য একদিনের জন্য ওই এক উট একাই পানি খাবে, তোমরা অন্য কেউ পানি খাওয়াইতে পারবে না। এমনকি তোমরা তাকে কোনো স্পর্শ করতে পারবে না, আঘাত করতে পারবে না, মারতে পারবে না, এমনটা করা নিষেধ। যদি এমন করো তাহলে ভয়ঙ্কর আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। এরপরে আল্লাহ তাআলার নবী সালেহ বললেন, তাহলে তোমাদের উট তো তোমরা পেয়েছো, এবার ঈমান গ্রহণ করো। তারা বললেন, না না, আমরা ঈমান গ্রহণ করতে পারবো না। তুমি হলে জাদুকর, তুমি হলে ধোঁকাবাজ, তুমি হলে জাদুকর, তুমি জাদু দেখে আমাদেরকে উট বানিয়ে নিয়েছ। এরপরে তারা কি করলো, তারা ওই উটের ব্যাপারে ফিতনা করা শুরু করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্না মুরসিলুন নাকাতা ফিতনাতাল লাহুম, হে নবী আপনি শুনুন, হে পয়গম্বর আপনি শুনুন, এই উটনিটা হলো তাদেরকে আমি পরীক্ষা স্বরূপ দিয়েছি। ফারতাকিব ওয়াস্তাবির, হে নবী আপনি দেখতে থাকুন আর ধৈর্য ধরুন, দেখতে থাকুন আর ধৈর্য ধরুন, দেখতে থাকুন আর ধৈর্য ধরুন। তাদের অবাধ্যতা যখন বেড়ে যাবে তখন এমন সময় আসবে, আল্লাহ ছাড় দিয়ে রাখেন, আল্লাহ ছেড়ে দেয় না, এমন ধরা ধরবে একবারে ধ্বংস করে নিস্তব্ধ করে দিবেন। এরপরে কি করলো, এবার উটনি একদিন খায় আর বাকি দিন আর একদিন তাদের প্রাণীগুলো খায়। তাদের অন্তরের মধ্যে হিংসা চলে আসলো, এটা কিভাবে হবে, আমাদের উটগুলো খায় আর একদিন সালের উট খায়, না এটা আমরা মেনে নিব না। কি করলো তারা, তাদের মধ্যে 9 জন ব্যক্তি, ওয়াকানা ফিল মাদিনাতি 9 রাহতি ইফসিদুনা ফিল আরদি, তাদের মধ্যে 9 জন ব্যক্তি, তারা গবেষণা করলো, তারা সবাই মিলে চক্রান্ত করলো কি করা যায়, এই উটকে আমরা মেরে ফেলবো। 3 জন ব্যক্তি বলে, না এই উটকে যদি আমরা মেরে ফেলি তাহলে যদি সালের আল্লাহ যদি আমাদেরকে আযাব দেয়, বলে না কিচ্ছু হবে না, এগুলো মিথ্যা কথা, বানোয়াট কথা। সালে তো জাদুকর, জাদু দিয়ে একটা উট দেখিয়েছিল, এগুলো মিথ্যা কথা। আল্লাহ তাআলা বললেন, ফাকরুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বি ক্বালু ইয়া সালিহ দুনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। এরপরে
তারা যখন ওই উটকে জবাই করে হত্যা করে ফেলে দিল, চক্রান্ত করে যখন মেরে ফেললো, আল্লাহর নবী তাদেরকে 3 দিনের আলটিমেটাম দিল। 3 দিনের আলটিমেটাম দিয়ে তাদেরকে বলল, 3 দিনের মধ্যে তোমাদের উপরে আযাব আসবে, আযাব আর গজব আসবে। ওই 3 দিনের ভিতরে তারা সালেহকে এসে বলে, কোথায় তোমার আল্লাহর আযাব, কোথায় তোমার আল্লাহর শাস্তি? আল্লাহ তাআলা প্রথম দিন তাদের মুখগুলোকে হলুদ করে দিলেন, দ্বিতীয় দিন তাদের মুখগুলো কালো হয়ে গেল, তৃতীয় দিন তাদের মুখগুলো লাল হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা প্রথম শাস্তি পাঠায় দিলেন, ফাআখাযাতুহুমুর রাজাফা, আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে দিলেন। 2 নম্বর শাস্তি দিলেন, ফাআখাযাতুহুমুস সাইহা, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যে ফেরেশতা এসে চিৎকার করে আওয়াজ দিলেন, যে আওয়াজের কারণে তাদের কানগুলো বধির হয়ে গেল। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফাআখাযাতুহুমুস সাইকা, এরপরে আল্লাহ তাআলা বজ্রপাত আর পাথরের বৃষ্টি পাঠিয়ে দিলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক পরে পরে 3টি আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। কারণ হলো আল্লাহর অবাধ্যতা করার কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে। কোন কোন জাতি? আদ জাতি, সামুদ জাতি, লূত জাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, এগুলো সমস্ত জাতি শুধু আল্লাহর অবাধ্যতা করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর নিদর্শনগুলোকে উপহাস করেছে, ঠাট্টা করেছে। এই জন্য তাদের এই পরিণতি। প্রিয় ভাই, আমরা জানি সম্প্রতি সময় আমাদের বাংলাদেশে বাউল শিল্পী নামে এক শিল্পী আল্লাহকে নিয়ে ঠাট্টা আর বিদ্রূপ করেছে, আমরা সবাই জানি। এখন বর্তমান সময় ফেসবুকে কোনো যোগাযোগ মাধ্যমে বা লেখনের মাধ্যমে অথবা কবিতার ছলে, গানের ছলে এখন ফ্যাশন হয়ে গিয়েছে আল্লাহকে নিয়ে গালি দেওয়া, আল্লাহ রাসূলকে নিয়ে মন্তব্য করা, এটা ফ্যাশনে পরিণত হয়েছে। এখন আর মুসলিম উম্মাহকে তারা ভয় পায় না। প্রিয় ভাই, বাউল শিল্পী বা গান নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তারা তাদের মতো গান গাইবে, কিন্তু এটা তো কোনো সাম্প্রদায়িক লড়াই নয়, এটা ইসলামের আকীদার লড়াই, এটা মুসলিম উম্মার ইজ্জত হরণের লড়াই, মুসলিম উম্মাতের সম্মান, মান সম্মান। যে আল্লাহর একত্ববাদের ইবাদত করে সে আল্লাহকে নিয়ে গালি দেয়, এটা কি মুসলমানের লজ্জাবোধ নয়? আমি যদি একা মুসলমান নয়, পৃথিবীতে আমাদের বাংলাদেশে এই 56,000 বর্গমাইল কিলোমিটার, এই বর্গমাইল এই বাংলাদেশে আমরা 95% মুসলমান। যদি মুসলমান হয়ে থাকি তাহলে বাউল শিল্পীর এই কথাগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আমরা তার ভিতরে আগে যাই না, তার ব্যাপারে কি হুকুম, ইসলাম কি বলে সেটা বলার আগে আমরা বাউল সম্প্রদায় সম্পর্কে কিছু আকীদা জানব। আমি তো আর এমনি এমনি বাউল সম্প্রদায়কে গালি দিলে তো হবে না। বাউল সম্প্রদায়ের একটি বই আছে, বইটির নাম হলো বাংলাদেশে বাউল। বইটির লেখক হলো বাউল শিল্পী একাডেমির প্রতিষ্ঠাতা, যিনি আনোয়ারুল করিম, তিনি হলেন এই বইয়ের লেখক। তিনি বলেছেন এই বাউল শব্দটা বাতুল থেকে এসেছে। এই বাউল শব্দটা হলো বাতুল থেকে এসেছে। বাউল শব্দের শাব্দিক অর্থ হলো বেহুশ, পাগল, মাতাল। 2 নম্বর, আরেকজন ডক্টর আহমদ শরীফ, তিনি তার বাউল তত্ত্ব বইয়ে লিখেছেন, নাস্তিক ডক্টর আহমদ শরীফ, উনি লিখেছেন এই বাউল শব্দটা আফগানিস্তানে ওই সময় 2টি মূর্তি ছিল, একটি হলো বাআল, একটা হলো বাক্কা। যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে, আরবি গ্রামারে নাহু সরফের একটা উদাহরণ দেওয়া হয়, বাআলা বাক্কা। এই বাআলা বাক্কা এই 2টা মূর্তির নাম। এই 2টা মূর্তি থেকে, বাআল থেকে বাউল এসেছে, এবং এই সম্প্রদায় বাআল নামে এই মূর্তির, এই দেবতার পূজা করে। লালন শিল্পী, যার গান শুনে, যার গান বলে আমরা যুবকেরা, বৃদ্ধ মানুষ, সমবয়সী সবাই বলে, আহ কি বলে। আমি বলছি তার কথাগুলো। লালনের জন্ম হয়েছিল 1774 সালে, আর মৃত্যু হলো 1890 সালে। এই বাউল মোতাবারটা বৈষ্ণব, হিন্দু,
বৌদ্ধ, মুসলিম সবাই মিলেমিশে এটা এক অভিনব নতুন ধর্ম। তাদের কি কি সাধনা? তাদের 1 নম্বর সাধনা হলো, তাদের কথা হলো দেহ নিয়ে সাধনা করে। তারা দেহের সাধনা করে। তারা বলে মানুষের দেহের মধ্যেই ক্ষুধা রয়েছে, দেহের মধ্যেই আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আপনি একজনের দেহের প্রতি গবেষণা করুন, দেহের সাথে দেহের মিল করুন। আর এই সাধন কখন হবে? এই সাধন অর্জন হবে বিবাহিত বা অবিবাহিত কোনো নারী আর পুরুষ যখন তারা একত্র হয়ে দেহ মিলনে অন্তিম মুহূর্তে চলে আসবে মিলনের, ওই সময় তাদের এই সাধন গ্রহণ হবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই থেকে বলছি, এটা আমার বানানো কথা নয়। 2 নম্বর, বাউলেরা নিজেদেরকে হিন্দু বা মুসলমান বলে না। এই জন্য আপনারা বাউলদের গান থেকে শুনেছেন, বাউল বলে আমার কোনো জাত নাই, জাতের নাম নাই, জাত দিয়ে কি হবে? হিন্দুও নয়, মুসলমান নয়, জাত দিয়ে কি হবে? জাত দিয়ে তো আমাদের কোনো কামে আসে না। এগুলো ফাউল কথা বলে বাউলেরা। হিন্দুও নয়, মুসলিম নয়, যে জাতি হিন্দুও নয়, মুসলিম নয়, সে জাতি অবশ্যই নাস্তিক। আর নাস্তিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। 3 নম্বর, তাদের আকীদা হলো আমাদের ধর্ম আলাদা। একবার 1986 সালে ইসলামী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে একজনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কুষ্টিয়াতে তাদের লালন শাহর মাজারে। সেখানে কোরআন খানি করা হয়েছিল। ওই কোরআন খানির অনুষ্ঠান করতে চেয়েছিল। তখন লালন শাহর লোকেরা বলে, না, এখানে কোরআন খানি করা হবে না। বলে, কেন কোরআন খানি করা হবে না? বলে, আল্লাহর ধর্মীয় কিতাব কতটি? আসমানি কিতাব কতটি? বলে, 104 খানা কিতাব। বলে, একটি কিতাব রহিত হওয়ার পরে আরেকটি কিতাব এসেছে, এরপরে সর্বশেষ কোরআন এসেছে। যেই কিতাব রহিত হয়ে যায় সেটা কোনো আল্লাহর কিতাব হতে পারে না, এটা মানুষের কিতাব। এই কিতাব আমরা মানি না। লালন শাহ হলো আমাদের নবী, আর তার রচিত কবিতা হলো আমাদের ধর্মীয় গ্রন্থ, কিতাব। 4 নম্বর, তারা কি বলে? আমাদের ধর্ম আলাদা, আমাদের সাই। তারা একটা শব্দ ব্যবহার করে, সাই। সাই শব্দের অর্থ বাংলা ডিকশনারিতে দেখবেন গুরু, প্রভু, দেবতা, 3টি শব্দ। একজন মানুষ মুসলমান, একজন মানুষ মানুষকে যদি গুরু, দেবতা বা প্রভু বলে ডাকে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে। একটু আওয়াজ করে বলেন না, ভয়টই নাই কিছু, যা হয় আমার হবে। ভয় পায়েন না, ঈমানের কথা আল্লাহর জন্য একটু আওয়াজ করে বলবেন। এতটুকু যদি ঈমান আমাদের অন্তরের ভিতরে না থাকে, তার আল্লাহকে কি জবাব দিব বলেন? প্রিয় ভাই, 5 নম্বর, তারা পরকীয়াকে বৈধ বলে। এই জন্য লালন শাহ যারা আছে তারা মনে করে যে পরকীয়া এটা বৈধ, বিবাহকে অস্বীকার করে। প্রত্যেকটি লালন শাহর, প্রত্যেকটি একজন সাধকের জন্য একজন সাধনা দরকার। আর ওই সাধনার জন্য কোনো মহিলা প্রয়োজন, সেটা বিবাহিত অথবা অবিবাহিত, নিজের বউ বা অন্যের বউ। 6 নম্বর, তারা গাঁজাকে বৈধ মনে করে। তারা বলে গাঁজা এটা একটা গাছের পাতা, এটা একটা গাছের পাতা, এটা পাতা, এটা আল্লাহর সৃষ্টিজীব, এটা খাওয়া বৈধ আছে। 7 নম্বর, তারা বৈরাগতা, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সব কিছুকে ছেড়ে দিয়ে পাড়ায় পাড়ায় ঘোরা, ভিক্ষা করা, এগুলাকে জায়েজ মনে করে। এ ব্যাপারে তারা একটা ঔষধ দিয়ে বেড়ায়, যে ঔষধটা হলো রজ নামে একটি ঔষধ, আর একটা হলো ঔষধের নাম হলো প্রেমভাজি। এগুলো সব আপনি বাংলাদেশে বাউল এবং বাউল তত্ত্ব বই, এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তারা মনে করে রোগ সারানোর জন্ম নারীর জন্য রস পান করতে হবে। এ রস কি? কুমারী নারীর প্রথম মাসিকের রক্ত
অথবা নারীর যৌন উত্তেজনার রক্ত এবং মহিলাদের দুধ এবং মহিলাদের পুরুষদের পেশাব মিশ্রণ করা এমন কিছু ঔষধ ভেজন তৈরি করা হয়, যে ঔষধের নাম তারা দিয়েছে প্রেম ভাজা। আর এই ঔষধ খেলে রোগ মুক্তি হবে, এই ঔষধের কথা তারা বলেন না নাউজুবিল্লাহ। এবার আমরা দুই একটি গানের কথা বলি। বাউল শিল্পীর একটা প্রখ্যাত গান আছে, সময় গেলে সাধন হবে না। আমরা সবাই জানি, না জানি বাউল কি বলেছে, সময় গেলে সাধন হবে না। এই বইয়ের ব্যাপারে লালন পরিভাষার বাংলাদেশ বাউল অর্থাৎ বাউল একাডেমির যেই প্রতিষ্ঠাতা, তিনি লিখেছেন সময় গেলে সাধন হবে না। এই গানকে অনেকেই আধ্যাত্মিক গান বলে মনে করেন, কিন্তু গবেষণা করে দেখা গিয়েছে এটি আসলে ঋতুস্রাবের আগের সময়ে অবৈধ যৌনাচার মিলনকের দিকে ইঙ্গিত করা হয়েছে। এই সময়কে সাধন বলা হয়েছে, এই সময়ের পরে আর যৌনাচার করা যাবে না। এই জন্য এই কবিতা দিয়ে এই গান দিয়ে ওই সময়কে বোঝানো হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। যুবকের এই গান বলে পাগল হয়ে যায়, সময় গেলে সাধন হবে না। ওই যে ছাগল, কত বড় ছাগল সেটাও জানে না যে কত বড় ছাগল, কত বড় ঈমান বিধ্বংসী কথা বলেছে। আর একটা গান আছে, লিখেছে, এই বইটা লিখেছে হলো বাউল তত্ত্ব বই, লিখেছে বাড়ির পাশে আরশি নগর। এই গানকে মানুষ আধ্যাত্মিক গান বলে মনে করে, মোটেও এটা আধ্যাত্মিক কোনো গান নয়, বরং বাড়ির পাশে আরেকজন পুরুষের বিবাহিত স্ত্রীর সাথে ওই লালন শাহর পরকীয়ার সম্পর্ক থাকার কারণে সে তাকে ভোগ করতে চায়, তার সাথে নিষিদ্ধ যৌনতার প্রতি ইঙ্গিত করে, তার ইশারা করে সে এই গানটি লিখেছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার জানেন, বাউল সম্প্রদায় যদি এরকম হয়ে থাকে, একজন মুসলিম হয়ে কি বাউল সম্প্রদায়কে সাপোর্ট করা কি জায়েজ হবে? একটু আওয়াজ করে বলেন না জায়েজ হবে? আর সম্প্রতি সময় এক পাগল আবুল সরকার নামে সে আল্লাহকে কটাক্ষ করে গালি দিয়েছে। কি বলেছে? আল্লাহর কথা আগাও নাই পাছাও নাই, আরো খারাপ ভাষায় বলেছে। আউয়ালু খলাকাল্লাহু নূরি, একবার আল্লাহ বলেছে আল্লাহ নূর সৃষ্টি করেছে, একবার আউয়ালুহু খলাকাল্লাহু আল আরশ, একবার বলেছে একবার আরশ সৃষ্টি করেছে। এক মুখে কয় কথা কয়, বলেন না নাউজুবিল্লাহ। এ আবুল সরকার সে নাস্তিক, আমাদের 16 কোটি মুসলমানের ধর্মে আঘাত করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করি। কথা বলেন ঠিক কিনা? সে নাস্তিক। তুমি গান করো, সমস্যা নাই, তোমার লেখাপড়া নেই, কিছু নাই, তুমি আল্লাহকে গালি দিতে গেলে কেন? এগুলো সবাই পাগলামি। এই জন্য যদি আমরা ঈমানকে বাঁচাইতে চাই, তাহলে আমাদের সর্বসময় এই বাউল শিল্পী যারা আছে, এদের যাত্রা গান, পালাগান, এদের থেকে বিরত থাকতে হবে। আর আমাদের ঈমান রক্ষার্থের জন্য এই বাউল শিল্পীর, এই আবুল সরকারের শাস্তির দাবিতে সর্ব অবস্থায় এক ঐক্য হয়ে তার শাস্তির দাবি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শাস্তি তার ফাঁসি, একমাত্র শাস্তি তার ফাঁসি। কারণ সে আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ রাসূল বলেছে, মান সাব্বা নবিয়ুনা ওয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূলকে গালি দেয়, ফাকতুলুহু, তাকে হত্যা করো। কথা বলেন ঠিক কিনা? তার অন্য কোনো শাস্তি হতে পারে না, একমাত্র শাস্তি তার ফাঁসি। এই জন্য প্রিয় ভাই, যদি একটিকে ফাঁসি দেওয়া হয়, সামনে তার কোনো আউল বাউল পাগল ছাগল কোনোদিন আল্লাহকেও গালি দিবে না, রাসূলকে গালি দিবে না। সূরা নাস নিয়ে মন্তব্য করেছে, আল্লাহ বারবার বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, সব জায়গায় নাচতে বলেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই আবুল সরকার এই পাগল। এই জন্য প্রিয় ভাই, আমাদের এই বাংলাদেশে সবসময় ঈমানের প্রতি আঘাত আনছে। এই জন্য সবসময় আমরা সোচ্চার থাকবো। আল্লাহ আমাদের সকলকে ঈমান যেন রক্ষা করে চলার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা এই বাউল সম্প্রদায়, এই ভণ্ড
এই সম্প্রদায় থেকে আমাদের ইমানকে রক্ষা করুক, সকলেই বলি আমিন। এবং আল্লাহ তাআলা যেন দ্রুত এই সরকারের মাধ্যমে এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক, সকলেই বলে আমিন।